পুরান ঢাকার চকবাজার এলাকায় একচ্ছত্র আধিপত্য স্থানীয় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার পরিবারের। তিনি যেন এ এলাকার অঘোষিত বাদশা, যেখানে চলে আসছিল এই পরিবারের নিজস্ব শাসন ব্যবস্থা। সোয়ারীঘাটের পান বিক্রেতা থেকে হয়ে ওঠেন মাফিয়া ডন হাজী সেলিম। তার বিরুদ্ধে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জায়গা, শিক্ষা প্রতিষ্ঠানের জমি, ভবন, মার্কেট দখলের অভিযোগ রয়েছে। ঢাকার আন্ডারওয়ার্ল্ড আর আওয়ামী লীগের রাজনীতির দাপটে চলেছে তার দাপট বাণিজ্য। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। হাজী সেলিম একসময় ফেরি করে পান বিক্রি করতেন। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়কে কাজে লাগিয়ে পুরান ঢাকার সোয়ারীঘাটের পানের ফেরিওয়ালা থেকে হাজী সেলিম হয়ে উঠেছেন মদিনা গ্রুপের মালিক। ঢাকার আন্ডারওয়ার্ল্ড কানেকশনে গত ৩ দশকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা পেয়েছেন হাজী সেলিম। খুলনার কুখ্যাত খুনি এরশাদ শিকদারের সহচর ও ছিলেন তার ব্যবসায়িক পার্টনার। বিএনপির রাজনীতিতে পাত্তা না পেয়ে আওয়ামী লীগে যোগ দেয় হাজী সেলিম ও তার পরিবার। ব্যবসার আড়ালে জবরদখলে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। সেলিমের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, জমি দখল, মার্কেট দখলের অভিযোগ গণমাধ্যম বা গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে। মদিনা গ্রুপের আড়ালে অন্যের সম্পদ কেড়ে নেয় পারদর্শী হাজী সেলিমের 2 সন্তান ইরফান সেলিম ও সুলাইমান সেলিমের দাপটে অতিষ্ঠ পুরান ঢাকার মানুষ। সন্তানসহ হাজী সেলিম নানা অভিযোগে গ্রেপ্তার হলেও রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে মুক্তি পেয়ে যায়। অতীত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক নেতা হয়ে ওঠেন হাজী সেলিম। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার মামলায় গ্রেপ্তার করা হয় হাজী সেলিমকে। আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার ঘটনায় লালবাগ থানায় করা মামলায় 5 দিনের রিমান্ডে আছেন। হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালে মামলা করে দুদক। 2008 সালে মামলার রায়ে তার 13 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। 2022 সালে ওই মামলায় 10 বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। পরে আদালতে আত্মসমর্পণ করলে কিছুদিন কারাভোগের পর 2023 সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেন। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।